বলছি বিয়ের পরে তো সে বিদায় পর্ব হয়। হ্যাঁ, মেয়ে আবার ছেলের বাড়িতে যায়, তো তখন মেয়েটা কাঁদে। কিন্তু পরে বিয়ে হয়ে যাওয়ার পর অ্যাকচুয়ালি দেখতে গেলে ছেলেটাকে সারা জীবন কাঁদতে হয়, ঠিক আছে? কিন্তু মেয়েটা আবার কেন মানে সবাইকে দেখানোর জন্য কাঁদে কেন? মেয়েটা হ্যাঁ সবাইকে দেখার জন্য কান্দে কেন? হ্যাঁ, দেখানোর জন্য কাঁদে কেন? সে তো পরে তো ছেলেটাকে সারা জীবন কাঁদতে হয়। তাহলে মেয়েটা কেন কান্দবে আবার? তো কে কাঁদে? মেয়ে তো শ্বশুর বাড়ি চলে গেলে তো মেয়ে সুখী। মেয়ে সুখী, তাহলে মেয়েটা আবার কাঁদে কেন তাহলে? কান্দে আত্মীয় স্বজন জন্য। আত্মীয় স্বজনের জন্য। কিন্তু সারা জীবন তো বিয়ে করার পর ছেলেদেরকেই কাঁদতে হয়, আমার এই লাগবে ওই লাগবে এই করতে এই করতে। সে তো বাবা ঠিক তো। সারা জীবন তো ছেলেদেরকেই কাঁদতে হয়। হ্যাঁ, তাহলে মেয়েটা আবার দেখিয়ে কাঁদে কেন? দেখিয়ে কান্দে মানে ওই আত্মীয় স্বজন ছোটবেলাতে কি করেছে না করেছে, মা বাবা কেমন খোঁয়েছে না খোঁয়েছে, সেইগুলা চিন্তা ভাবনা করলে দুঃখ আসে। দুঃখ আছে হ্যাঁ, তার জন্য তার জন্য। তার মানে সংসার করবো না, করবো কেন এইসবের জন্য কান্দে না। আচ্ছা সুখের জন্য সুখের জন্য। তখন সুখ হয়তো হ্যাঁ। নিয়ে তখন সে দুঃখের দিনটা মনে পড়ে, আচ্ছা বুঝলি না? ঠিক।